হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন। তো ছোট থেকে যেহেতু গাজীপুর থাকি, তো প্রতি বছরই মেলায় আসা হয়। তো সেই প্রেক্ষিতে এইবারও বন্ধু-বান্ধব কল দিল। তাদের সাথে মেলায় চলে আসলাম। আমাদের এখানে মেলাটা হচ্ছে রাস্তার ২ পাশে অনুষ্ঠিত হয়েছে। এক পাশে এই যে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো, এখানে খাবারের দোকান রয়েছে, আচারের দোকান রয়েছে, নাগরদোলা, স্মোক বিস্কুট, দেন হচ্ছে ট্রেন গাড়ি, তারপর হচ্ছে আপনার নৌকা সবকিছু। এখানে নতুন একটা সিস্টেম এসেছে, সেটা হচ্ছে এই স্মোক বিস্কুটগুলো। এগুলো বিগত বছরগুলোতে দেখিনি। তবে এই বছরই এখানে এসেছে। এখানে নাগরদোলা এসেছিল, আমরা নাগরদোলা উঠেছি। দেন হচ্ছে নৌকা ছিল, নৌকাতেও ওঠা হয়েছে। তো আজকে হচ্ছে বিজয়া নবমীর রাত। তো আজকে নবমীর রাতে হচ্ছে মূলত আমরা এখানে এসে আড্ডা করলাম। দেন হচ্ছে বাসায় চলে গেছিলাম। কারণ রাস্তার অপোজিট সাইডে যেখানে মেলা, সেখানে আবার দুর্গা মূর্তিও ছিল। তো সেগুলো যাতে না দেখি সেজন্য চলে গেলাম। তো দশমীর দিন আজকে সকালবেলা ভোরে আবার হচ্ছে চলে আসলাম আ মেলা যে বাকি অংশটুকু আছে সেটুকু দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন এখন প্রায় হচ্ছে ঘড়ির কাঁটায় দশমী আজকে ১১ টার মতো বাজে। এতক্ষণে হয়তোবা দুর্গা মূর্তিগুলো যেগুলো রয়েছে সেগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা হয়তোবা জানবেন যে দুর্গা মূর্তি যেগুলো আছে সেগুলো কিন্তু ৯টা থেকে ১০টার মধ্যে প্রতিমাগুলো নিয়ে যাওয়া হয় এবং হচ্ছে গান বাজনা যেগুলো আছে সেগুলো বন্ধ করে তারা হচ্ছে ওই যে নদীর পাড়ে যেখানে যায় সেখানে গান বাজনাগুলো করে। তো সেজন্য একটু লেট করে আসা। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের শোপিস এবং হচ্ছে বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে, ঘর সাজানোর জিনিসপত্র এবং ঘড়ি-টড়ি সবকিছু রয়েছে। এখানে মাস্ক থেকে লেডিস যে আইটেমগুলো রয়েছে মালা, চুড়ি এগুলো উঠানো হয়েছে। মেলা মানে হচ্ছে লেডিস আইটেম, খেলনার আইটেম এগুলো থাকবেই। তো সেজন্য আ বিগত বছরগুলোতে যা দেখেছি তার থেকে এই বছর কসমেটিক আইটেমটাই বেশি। মেলা ভর্তি কসমেটিকের দোকান এবং খেলনার দোকান। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে খেলনা উঠেছে বাচ্চাদের জন্য এবং এইদিকে হচ্ছে মালা, তারপর হচ্ছে চাবির রিং এগুলো নিয়ে একটা ছোট দোকান হয়েছে এবং সামনের দিকে হচ্ছে মিষ্টি এবং শাড়ির দোকান আছে। ওইদিকে একটু পরে যাই। এই দিকটা কাভার করি আগে। এদিকে দেখতে পাচ্ছেন ব্যাগ নিয়ে অনেক দোকান উঠেছে এবং কসমেটিক্স এর আইটেম রয়েছে এবং এই পাশে যে দোকানটা রয়েছে এটা খুবই ফেভারিট আমার দোকান। ছোট থেকে আমি এই দোকানগুলোতে সবসময় কেনাকাটা করি। ছোট, ছোট সুইচ গিয়ার, হচ্ছে চেইন, তারপর হচ্ছে ব্যাসলাইট এগুলো ছোট থেকে কিনতাম। তবে এখন আর এগুলো পরা হয় না, সেজন্য কিনেও নি। তো এদিকে হচ্ছে ফুচকার দোকানও ছিল এবং এই যে স্মোক বিস্কুটের দোকানটা ছিল। এদিকে লেডিস কসমেটিক দোকানগুলো। তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু অনেক কসমেটিকের দোকান উঠেছে। তো এই বছর হচ্ছে অন্যান্য বছরের তুলনায় কাপড় এবং যে চশমা-টশমার দোকানগুলো বা ছেলেদের যে ভ্যাসলাইট, চেইন এগুলোর দোকানগুলো কিন্তু কম। এদিকে সামনে হচ্ছে যে মিষ্টির দোকানগুলো দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু মিষ্টি, নিমকি এগুলো উঠেছে মেলা থেকে। সবাই এগুলো কম বেশি কিনে। তো এই সামনের দিকে দেখতে পাচ্ছেন হচ্ছে চশমা এবং ঘড়ি, ক্যাপ এগুলোর দোকান হয়েছে। এদিকে বেশি হয়নি। এই মেলায় মাত্র ২ টা দোকানে উঠেছে এরকম। এই যে চশমা, ঘড়ি মাত্র ২ টা দোকানে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকমের চশমা, ঘড়ি এগুলো আছে। বিগত বছরগুলোতে এই মেলা বা দুর্গাপূজা উপলক্ষে যে মেলাটা হয় সেটা একটু বড়ভাবে অর্গানাইজ করা হয়। তবে এই বছর কিছুটা সীমিত পরিমাণে অর্গানাইজ করা হয়েছে বা মেলাটা কিছুটা ছোট হয়েছে। আপনারা জানেন বর্তমানে কিন্তু বাংলাদেশে একটা অবস্থা ভালো না। সেজন্যই মূলত এরকমভাবে ছোট পরিসরে করা হয়েছে। তো প্রতি বছরে যেহেতু আসি, এবছরও আসলাম। চেষ্টা করলাম আপনাদের মাঝে তুলে ধরার জন্য। যারা দেশে আছেন বা দেশের বাইরে আছেন সবাই হয়তোবা দেখতে পারেন বা ছোটবেলার স্মৃতিগুলো মনে করতে পারেন এই মেলাগুলো দেখে। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।